নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাজী মনিরউদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই আয়োজন করা হয়। শুক্রবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মাদ্রাসার প্রতিষ্ঠাতার সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার হাজী মনিরউদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসার উদ্যোগে পবিত্র রবিউল আওয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক কোরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও হাজী মনিরউদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। তার এবং তার পরিবারের পক্ষ থেকে এতিম, গরিব, দুঃখী, অসহায় পরিবারের সন্তানরা যাতে এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হতে পারে সে ব্যাপারে ব্যবস্থা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে চ্যানেল A1-এর উপদেষ্টা তানভীর হাসান মিলন, কামাল খান, মাওলানা মুজিবুল্লাহ, আব্দুল হাই, আব্দুল হালিম, কামরুল ইসলাম, হাজী নুরুদ্দিন, তোফাজ্জল হোসেন, নবী হোসেন, ডক্টর শহীদুল্লাহ, উজা নবী, মুফতি মাওলানা আলামিন, মুখলেসুর রহমান ভূঁইয়া, মকবুল হোসেন ভূঁইয়া, জজ মিয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে মরহুম হাজী মনিরউদ্দিন ব্যাপারীর রুহের মাগফিরাত কামনা সহ মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ সকলের জন্য দোয়া করা হয়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ের এই সরকারের প্রতি, বিগত সরকার হাসিনার প্রতি আমরা দোষক দিয়া দিল্লি বাংলা ছেড়ে দিল্লি পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জাঁকজমকপূর্ণ শান বুখারীর আলোচনা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা হবে। সেই অনুষ্ঠানে আপনারা কি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে রাজি আছেন? যে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক, সৃষ্টিকর্তা এক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটাই আমাদের মূল কথা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ প্রেরিত, সৃষ্টিকর্তা প্রেরিত, এটার প্রমাণ হল যে উনি 1500 বছর আগে এক যেসব কথাবার্তা বলে গেছেন, এখন বৈজ্ঞানিক ভাবে সেই কথাগুলি প্রমাণ। এখন বিজ্ঞানীরা স্বীকার করতেছে বিভিন্ন গবেষণার পর যে এই কথা তিনি বলছেন, একটা কথা উনি কেউ অত্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।